আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের ধাতুসমূহ। আলোচনার প্রথমে আমাদের পরিবেশে ভারী ধাতুর মধ্যে কারা পড়ে বা ভারী ধাতুগুলোর মধ্যে একটা মৌল আছে যেগুলোকে আমরা বলে থাকি ট্রেস মৌল। এই ট্রেস কথাটার অর্থ কি? ট্রেস বলতে আমরা সাধারণভাবে বা আবিধানিক অর্থে বুঝে থাকি সামান্য প্রামাণিক সাক্ষ্য বা বাংলা পত্রপত্রিকায় এই ট্রেস শব্দটা ব্যবহৃত হয় ক্ষুদ্র পরিমাণ অর্থে। তাহলে ট্রেস বলতে আমরা কি বুঝি? সামান্য পরিমাণে বা আমাদের অল্প পরিমাণে কোনো কিছু, সেটাকে আমরা বলে থাকি ট্রেস। মানে আমাদের পরিবেশে আছে কিন্তু অল্প পরিমাণে থাকার কারণে এইটাকে আমরা বলে থাকি ট্রেস মৌল। আমাদের পরিবেশের জন্য এই ট্রেস মৌলসমূহ অপরিহার্য, কিন্তু এটা অতি অল্প মাত্রায় আমাদের পরিবেশের ঘনমাত্রা বা জীবদেহে এই অতি অল্প পরিমাণে যেটা থাকে সেটাকে আমরা ট্রেস মৌল বলে থাকি। এখন ট্রেস মৌলের মধ্যে কারা পড়ে? ট্রেস মৌলের মধ্যে রয়েছে লেড বা ক্যাডমিয়াম, আবার মার্কারি বা এজি, আর্সেনিক, অ্যান্টিমনি এবং সেলেনিয়াম। এই লেড, ক্যাডমিয়াম, আর্সেনিক, মার্কারি, অ্যান্টিমনি, সেলেনিয়াম এই ধাতুসমূহ নিয়ে আমাদের ট্রেস মৌল গঠিত হয়। তাহলে ট্রেস মৌলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? ট্রেস মৌলের সংজ্ঞাটা হচ্ছে 0.01%। মানে এই যে 0.01%, এটা অতি ক্ষুদ্র মাত্রায় ব্যবহৃত হচ্ছে না, মানে আমাদের জিরোরও পরে, মানে জিরো নয়, 0%ও নয়, তারও পরে 1% নয়, তাহলে আমাদের 0.01 এই পরিমাণ কিংবা তার নিচের নমুনায় শুধুমাত্র এই পরিমাণ এমন নয়, এরও নিচে থাকতে পারে। তাহলে এটার নিচে নমুনায় উপস্থিত যেটা থাকে সেটাকে আমরা ট্রেস মৌল বলে থাকি। তাহলে এই যে ট্রেস মৌলের শ্রেণীবিভাগ, ট্রেস মৌলকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? ট্রেস মৌল মূলত আমরা 3 ভাবে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রাথমিক বন্টন, তারপরে মাধ্যমিক বন্টন এবং তারপরেরটা টারশিয়ারি বন্টন। তাহলে ট্রেস মৌলকে আমরা কয়ভাবে ভাগ করলাম? 3 ভাবে, প্রাথমিক, মাধ্যমিক এবং টারশিয়ারি। এই প্রাথমিক বন্টনের মধ্যে কোনগুলো পড়ে? প্রাথমিক বন্টনের মধ্যে পড়ে ভূপৃষ্ঠের অভ্যন্তরে উচ্চ তাপমাত্রায় ও চাপে মৌলসমূহ যেগুলো তরল দশায় থাকে, পরবর্তীতে এই মৌলগুলা কি হয়? অভ্যন্তরীণ শিলা স্তরে কেলাসাকার ভাবে জমা থাকে। এদেরকে আমরা প্রাথমিক বন্টন হিসাবে ধরে থাকি। আর মাধ্যমিক বন্টনের মধ্যে কারা পড়ে? মাধ্যমিক বন্টনের মধ্যে পড়ে এই যে প্রাথমিক মৌল যেগুলো তরল থেকে আমাদের কেলাস আকারে জমা হচ্ছে, সেগুলোর পরে যেগুলো প্রাকৃতিতে থাকে সেগুলো আমাদের প্রাথমিকটা ছিল উচ্চ তাপমাত্রা এবং চাপে। তাহলে তাপমাত্রাটাও উচ্চ হতে হবে, চাপটাও উচ্চ হতে হবে। কিন্তু যখন আমরা মাধ্যমিক বন্টন নিয়ে আলোচনা করব, তখন মাধ্যমিক বন্টনের ক্ষেত্রে এই প্রাথমিক বন্টনের পরে যেসব মৌলগুলো থাকে সেগুলো নিম্ন তাপমাত্রায় এবং নিম্ন চাপে সেগুলো পরিবেশে প্রবেশ করে, যাদেরকে আমাদের কঠিন শিলা ভেঙে আবার নতুন করে বন্টিত হয়। এক্ষেত্রে পিএইচ এবং খনিজের স্থিতিশীলতার উপর বন্টন প্রক্রিয়াটা নির্ভর করে। এগুলো হচ্ছে আমাদের মাধ্যমিক বন্টন ক্রিয়া। আর টারশিয়ারিটা আমাদের কিরকম হবে? এই টারশিয়ারি জিনিসটা হচ্ছে মানুষীয় ক্রিয়া দ্বারা প্রাকৃতিকভাবে বন্টিত যেসব মৌল থাকে এবং আবার নতুনভাবে যেগুলো বন্টিত হয় বা নতুন এবং কৃত্রিম বন্টনের কারণে মূলত মৌল দূষণ ঘটে। এই যে আমাদের লেড নিয়ে যদি বলি, তাহলে লেড ভূ অভ্যন্তরে গ্যালেনা আকারে জমা থাকে। লেড কোনটা? পিবি। এটা যখন আমাদের ভূ অভ্যন্তরে, এটা কিন্তু লেড আকারে থাকে না, এটা আমাদের কি আকারে থাকে? গ্যালেনা আকারে, পিবিএস আকারে জমা থাকলেও মানুষ তা উত্তোলন করে ব্যবহারিক কাজে খরচ করার ফলে আমাদের পরিবেশে লেডের দূষণ ঘটে। এই যে লেডের যে দূষণটা ঘটছে, এটা কিভাবে ঘটছে? টারশিয়ারি বন্টন পর্যায়ে ঘটছে। তাহলে প্রথমটাও উচ্চ তাপ এবং উচ্চ চাপে, তারপরেরটা নিম্ন চাপ এবং নিম্ন তাপে। আর যখন আমরা টারশিয়ারিটা নিয়ে আলোচনা করব, টারশিয়ারিটা হচ্ছে যখন প্রাথমিক এবং সেকেন্ডারি বা আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়টা শেষে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের
টারশিয়ারি পর্যায়ের ট্রেস মৌল। আবার এই ট্রেস মৌলগুলোকে আমাদের প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই ট্রেস মৌলকে ভাগ করা হয় দুইভাবে। কি কি? প্রয়োজনীয় ট্রেস মৌল এবং অপ্রয়োজনীয় ট্রেস মৌল। এই প্রয়োজনীয় ট্রেস মৌল কাদেরকে বলা হয়? যে সকল ট্রেস মৌলে আমাদের সকল প্রাণী ও উদ্ভিদের টিস্যুতে থাকে। তাহলে প্রয়োজনীয় কারা? প্রয়োজনীয় হচ্ছে যারা আমাদের উদ্ভিদে যারা মানুষের দেহে আমাদের দেহে বা প্রাণী দেহে এবং উদ্ভিদের টিস্যুতে থাকে, তাদেরকে আমরা বলে থাকি প্রয়োজনীয় ট্রেস মৌল। এই ট্রেস মৌলের মধ্যে কারা পড়ে? ট্রেস মৌলের মধ্যে পড়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কার্বন, অক্সিজেন এবং ক্লোরিন। এগুলো হচ্ছে মূলত আমাদের ট্রেস মৌল, প্রয়োজনীয় ট্রেস মৌল। আবার অপ্রয়োজনীয় ট্রেস মৌল কারা? এই অপ্রয়োজনীয় ট্রেস মৌলের মধ্যে আবার 25টি ট্রেস মৌল আছে, যাদের আমাদের প্রয়োজনীয় যেগুলো থাকে বৈশিষ্ট্যগুলো সেগুলো না থাকে, তাহলে সেগুলোকে আমরা বলে থাকি অপ্রয়োজনীয় ট্রেস মৌল। এই যে অপ্রয়োজনীয় ট্রেস মৌল জীবন্ত প্রজাতির টিস্যুতে কম বা বেশি পরিমাণ থাকলেও থাকতে পারে। এর মধ্যে আমরা ধরতে পারি অ্যালুমিনিয়াম বা মার্কারি, Ag, ক্যাডমিয়াম, ভ্যানাডিয়াম, রুবেডিয়াম, টিটেনিয়াম। এগুলো হচ্ছে আমাদের অপ্রয়োজনীয় ট্রেস মৌলের মধ্যে পড়ে। তাহলে আমাদের প্রয়োজন অনুসারে বা অপ্রয়োজন অনুসারে আমরা ট্রেস মৌলকে দুইভাবে ভাগ করলাম। প্রথমটা হচ্ছে প্রয়োজনীয় ট্রেস মৌল, পরেরটা অপ্রয়োজনীয় ট্রেস মৌল। এই প্রয়োজনীয় ট্রেস মৌলগুলো আমাদের দেহে সবসময়ের জন্যই থাকে, কিন্তু অপ্রয়োজনীয় ট্রেস মৌলের মধ্যে আমাদের দেহে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এইগুলোই হচ্ছে আমাদের পরিবেশে ভারী ধাতু সমূহ।